বেসরকারি কোম্পানির গ্রুপ ডিতে 11 জন নিরাপত্তা রক্ষীর নাম করে 3 বছর ধরে তাদের বেতন তুলে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠল বোলপুর মহকুমা হাসপাতালে বেসরকারি কোম্পানির সুপারভাইজার এবং ইনচার্জের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা শাসক এবং সভাধিপতিকে জানালেন অভিযোগকারীরা। সরকারি হাসপাতালে বেসরকারি কোম্পানির টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় হতবাক সকলেই। জানা গিয়েছে, হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের এক ইনচার্জ এবং 3 জন সুপারভাইজার গত 3 বছর ধরে 11 জন ভুয়ো নিরাপত্তা রক্ষীর নাম দেখিয়ে তাদের নামে তুলছিল বেতন। সেই বেতনের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিত তারা বলে অভিযোগ। মোট 32 লক্ষ টাকা এই 3 বছরে আত্মসাৎ করেছেন ইনচার্জ এবং সুপারভাইজার। সেই বিষয়টি সামনে আসার পরই অন্যান্য নিরাপত্তা রক্ষীরা লিখিত অভিযোগ জানান। তাদের আরও অভিযোগ, নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজাররা ও ইনচার্জ তাদের সঙ্গে বিভিন্ন সময়ে দুর্ব্যবহার করেন, তাদের ডিউটি দেওয়ার ক্ষেত্রে নানান জটিলতার সৃষ্টি করেন। অন্যদিকে তারা পরিকল্পিতভাবে 3 বছর ধরে বিপুল আর্থিক কেলেঙ্কারিও করেছেন, তাই তাদের শাস্তির দাবি জানাচ্ছেন তারা। এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সভাধিপতি ও জেলা শাসককে সরাসরি জানান অভিযোগকারীরা। যদিও বিষয়টিকে তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শাসক থেকে মন্ত্রী। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার দিবাকর সর্দার তিনি বলেন, হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের থেকে একটা অভিযোগ পেয়েছি। সেই বিষয়ে বেসরকারি নিরাপত্তা সংস্থাকে জানানো পর্যন্ত হয়েছে। তারা আগামী 18 তারিখ হাসপাতালে এসে এই বিষয়ে তদন্ত করবে। পরবর্তীতে কোনো রকম পদক্ষেপ না নেওয়া হলে আমরা বিষয়টি স্বাস্থ্য ভবনে জানাবো। আমাদের স্যালারি হচ্ছে আবার ভুয়ো অ্যাকাউন্টে স্যালারি ওরা ঢুকিয়ে আত্মসাৎ করতো। সাইড ইনচার্জ সুপারভাইজার কজন তারা 6 জন সম্পূর্ণ ধরা পড়ে গিয়েছে। ওরা কত টাকা কতদিন ধরে আত্মসাৎ? ওরা 3 বছর থেকে 36,80,000 টাকা আত্মসাৎ করেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন যে আমরা ওই রকম চোর দুর্নীতিবাজ সুপারভাইজার ইনচার্জকে চাই না। দিন ধরে ভুয়ো অ্যাটেন্ডেন্সের টাকা পাঠিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছিল। কারা টাকা তুলেছে? এটা আমাদের সাইড ইনচার্জ সুপারভাইজার মিলে। কি বিষয়ের টাকা? বিষয়ের টাকা হচ্ছে যে 5-6 জন কি 7 জন 8 জন ছেলে বিভিন্ন কাজে অন্যদিকে লেগে গেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ওদেরকে কাছ থেকে তারা টাকা তুলে নিত। অভিযোগ আমরা সুপার অফিসে প্রথমত জানিয়েছি, তারপর সুপার আমাদের কোম্পানির কাছে পাঠিয়েছে, স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে। কতদিন ধরে কত টাকা এরা আত্মসাৎ করেছে? এটা প্রায় 3 বছর ধরে চলছে। প্রতি মাস কত টাকার অনুমান প্রায় 32 লাখের মতো এরকম হবে, 32 লাখ কি 36 লাখ। আপনারা এখানে বারবার অভিযোগ উঠছে যে প্রায় 3 বছরে 32 লক্ষ টাকার মতো একটা কোম্পানির আন্ডার থেকে দুর্নীতির অভিযোগ আসছে এবং এটা সুপারকেও জানানো হয়েছে। এটা নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত একটা গ্রহণ করেছি, ঠিক আছে। এটা এনকোয়ারি করার কীভাবে এটাকে আমরা এর প্রতিকার করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সেটা নিয়ে আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি এর প্রতিকার হবে। হয়ে গেল সুপারভাইজার এবং 4 জনের সেটা দেখবো, সেটা সভাপতি আমি বসে দেখবো কীভাবে সমস্যার সমাধান করা।